দেখতে পাবো না, বুঝতে পারবো না। ভালো ভালো আছে। হ্যাঁ, উফ, অসাধারণ লাগছে ফুলগুলো। লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বেলজিয়াম ঘোরাঘুরি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। বেলজিয়াম ঘোরাঘুরির যে ফার্স্ট পার্টটা ছিল, সেই ফার্স্ট পার্টে আমি জাস্ট বেলজিয়ামের টিউলিপ গার্ডেনে এসে পৌঁছেছিলাম, কিন্তু গার্ডেনটা পুরোপুরি ঘুরিয়ে দেখানো হয়নি। তো আজকে সেটাই করবো, চলো গার্ডেনটা পুরো ঘুরে দেখি। বেলজিয়ামের এই টিউলিপ গার্ডেনটা কিন্তু অপরূপ সুন্দর। যতক্ষণ না ভিতরে ঢুকেছিলাম তার আগে বুঝতেই পারিনি যে এতটা সুন্দর হবে। খুবই সুন্দর। আর সেই দিনকে ছিল প্রচন্ড হাওয়া। ওয়েদারটা খুব সুন্দর থাকলেও হাওয়া ছিল, তবে হাওয়াতেই ঠান্ডা লাগছিল না। খুবই সুন্দর ওয়েদার আর চারিদিকটা দারুণ লাগছিল। আর সেদিনকে কিন্তু ভিড়ও হয়েছিল প্রচন্ড। যেহেতু ওয়েদারটা সুন্দর, তাই সকলেই সেই ওয়েদারটাকে উপভোগ করতে আর এই টিউলিপ গার্ডেনটা উপভোগ করতে চলে এসেছিল। চারিদিকটা দেখেছো একেবারে ফুলে ফুলে ভরা। কিছু কিছু গাছ আছে যেগুলো অনেক লম্বা, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। আর ঘাস, সবুজ ঘাস, অসাধারণ। মানে সবুজ ঘাসের উপর যদি বসি তবে যা এত সুন্দর লাগছে না। আর হাওয়াটা তো কি বলবো, উপরি পাওনা। সবকিছু মিলে এখানে 400 ধরনের টিউলিপ ফুল আছে। এছাড়াও আরো অনেক ফুল আছে যেগুলো কিন্তু অসাধারণ। কিছু কিছু গাছে এখনো ফুল ফোটেনি। ধরো অনেক ধরনের চেরি গাছ আছে যে গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল ফুটতে আরো 4-5 দিন বা 1 সপ্তাহ পরেই ফুলগুলো ফুটবে। তো আমরা এই ঘোরাঘুরি করতে করতে এই সাইডটায় এসে পৌঁছেছি। এখানে দেখছি বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর মানে প্লে গ্রাউন্ড করে দিয়েছে, যেখানে বাচ্চারা খেলছে। আর এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করেছে। যে মানুষ টিউলিপ গার্ডেনে আসবে তারা তো জানে যে এখানে আসলে 2-3 ঘন্টার আগে তো বেরোতেই পারবে না। সেই কারণে একটা মানে রেস্টুরেন্ট করে দিয়েছে যাতে ওখানে মানুষ খেতে পারে। কিছু ফুলের গাছ আছে যে ফুলের গাছগুলো বেলজিয়ামের এই এপ্রিল মাসের ঠান্ডাটাকেও সহ্য করতে পারবে না, মানে ফুল ফুটতে পারবে না। তাদের জন্য একটু গরম ওয়েদার চাই। তাদেরকে এই ভিতরে গ্রিন হাউসের মধ্যে তৈরি করা হয়েছে যাতে এখানে খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে। তো আমরা এই ভিতরে ঢুকে গেছি এবং এখানে ঢোকার পরে বুঝতে পারছি জায়গাটা প্রচন্ড গরম। এই গরমটাই হচ্ছে দরকার এই ফুলগুলোর জন্য, যারা ওই বেলজিয়ামের মানে ঠান্ডা ওয়েদারটা সহ্য করতে পারবে না। তো এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। এইখানেও প্রচুর ফুল আছে, 100 রকমের ফুল আছে। এবং এই ফুলগুলো দেখতে দেখতে আমাদের প্রচুর সময় চলে গিয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর যে এক একটা ফুলের কাছে এসে ভালো করে দেখতেই মনে হয় 5-10 মিনিট চলে যাচ্ছে। আমি তো এখানে এসে সবুজ রঙেরও ফুল দেখলাম, অসাধারণ সুন্দর। জীবনে প্রথম এরকম সবুজ রঙেরও ফুল দেখলাম। তারপরে ওইখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি এদিকে। পুরো খোলা মাঠ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। টিউলিপগুলো পুরো দুলছে হাওয়ায়। আমার এমনিতেই ভালো লাগে। তারপরে যদি এইরকম ফুলের বাগানে চলে আসা যায় আর এখানে 4-5 ঘন্টা কাটানো যায়, তাহলে যে কি আনন্দ আর কি ভালো লাগা সৃষ্টি হয় কি বলবো। আর দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশ এত সুন্দর। প্রচুর লোকজন, সকলেই কিন্তু আনন্দ করছে, এই ফুলগুলোকে উপভোগ করছে। কারণ এটা জাস্ট কয়েক সপ্তাহ, মানে এখানে 3 সপ্তাহ মতো টিউলিপ গার্ডেনের এই ফুলগুলো থাকে। করতে করতে যথারীতি আমাদের খিদে পেয়ে গেছে, আর একটু খেয়ে নেওয়াটাও দরকার, কারণ এরপরে আমরা আরো অনেকটা ঘুরবো, কারণ আরো অনেক কিছু দেখা বাকি আছে। সেই কারণে এখানে চলে এসেছি। আর এখানে দেখো 2টো লাইন হয়েছে। একটা লাইন হচ্ছে তুমি কফি বা কিছু ড্রিঙ্কস খেতে পারো, আর একটা লাইন খাবারের। তো আমরা ওখানে খাবারের লাইনে দাঁড়িয়েছিলাম। একটা ব্রেড কিনে নিয়েছি, চিকেন ব্রেড। তো সেইটা নিয়ে বসে পড়েছি। এইটা এতটা হেভি হবে বুঝতে পারিনি, ভাগ্যিস একটাই নেওয়া হয়েছিল। শুভ বলছিল চিকেন ব্রেডের সাথে কিছু আরো কিছু 2-1টা জিনিস নেবে, ফ্রেঞ্চ ফ্রাই নেবে। তো আমি ওকে বারণ করেছিলাম যে না, ফ্রেঞ্চ ফ্রাই নেওয়ার দরকার নেই, জাস্ট এটাতেই হয়ে যাবে। আর সত্যি ওটা খাওয়ার পর এতটা মানে হেভি ছিল খাবারটা। খাওয়ার পরে না 5-10 মিনিট আমরা ওখানে বসেই ছিলাম। তারপরে দেখো এইদিকে চলে এসেছি ঘুরতে ঘুরতে, কিন্তু শুভ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে।
কারণ ও খাবারটা খেয়ে ফেলেছিল বেশি। এবার যে জায়গাটা এসেছি এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে অনেকগুলো চেরি গাছ আছে, তবে সব চেরি গাছে কিন্তু ফুল ফোটেনি, দু একটা চেরি গাছেই ফুল ফুটেছিল। সেই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানকার ঘাসটা না এতটাই সফট ছিল, মানে বসলেই না ভালো লাগছে। সেই কারণে শুভ ওখানে একদম পুরো বসে পড়েছিল। আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল বলে একটু ভেজা ভেজা ছিল, যদি ভেজা না থাকতো তাহলে কিন্তু ওখানে শুভ ঘুমিয়েই পড়তো। এইখানে আমি শুভকে বলেছিলাম একটা ছবি নিতে, তবে ও ছবি না নিয়ে ভিডিও করেছিল, কারণ এই জায়গাটায় এতটা সুন্দর লাগছিল আর টিউলিপগুলো না হাওয়াতে দুলছিল, তাই ওর নাকি খুব ভালো লেগেছিল। ও এখানে ছবি না নিয়ে ভিডিও করেছিল। একটা বড় গার্ডেন, সেই গার্ডেনের মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, জলের মধ্যে আছে হাঁস আর চারিদিকে ফুলে ভরা, পাখির ডাক, সুন্দর ঘাসের উপর বসে থাকতে পারলে আর কি চাই বলো। জীবনে আমার মনে হয় এটার থেকে শান্তি আর কিছুতে নেই। বেলজিয়ামের মানুষ শীত কাটিয়ে এখন এই গরমের মধ্যে পা দিয়েছে, তাও বলবো না যে গরম পড়েছে, মোটামুটি একটা টেম্পারেচার 7-8 ডিগ্রি। তো এই সময় থেকে মানুষ এনজয় করতে শুরু করে, কারণ জানে যে এই 4-5 মাস এনজয় না করতে পারলে আবার সেই মাইনাসে টেম্পারেচার চলে যাবে, চারিদিকে বরফ পড়বে, আনন্দ করার সময় হবে না। তাই এই সময়গুলোকে চুটি আনন্দ করে, আর আমরাও করছি এই সময়গুলোকে চুটি আনন্দ। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।